প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আর প্রতিটি দিন ঈশ্বরের বাক্যকে আপনাদের সামনে নিয়ে আসার আমাদের খুবই আনন্দ লাগে। এই পৃথিবীতে মানুষ চারটে জিনিসটাকে তারা ভীষণ ভয় করে। একটা হচ্ছে রোগ, দ্বিতীয় হচ্ছে অশুভ শক্তি, তৃতীয় হচ্ছে মৃত্যু, চতুর্থ বিষয় হচ্ছে প্রাকৃতিক ক্ষতি। এই চারটে জিনিসটাকে এই পৃথিবী খুবই ভয় করে চলে এবং প্রত্যেকটা পরিবার, প্রত্যেক জনের মনেও এই চারটে জিনিসটাই তাদের জীবনে কোথায় না কোথায় একটা প্রভাব ফেলে থাকে। অনেক সময় মানুষ এরকম পরিস্থিতিগুলোকে যখন সম্মুখীন হয়, ফর এক্সাম্পল কোনো রোগের সম্মুখীন হয়, হঠাৎ করে নিরাশা হয়ে পড়ে। কোনো প্রাকৃতিক যদি দুর্ঘটনা ঘটে, ও ইমিডিয়েটলি ও ডিপ্রেশনে পড়ে যায় এবং তার একটা বিষণ্ণতা তাকে ঘিরে ধরে থাকে এবং একটা ফেইলিয়ার চলে আসে। তখনই হঠাৎ করে তার লাইফে উঠার কোনো রাস্তা পাবে না। কিন্তু প্রিয়, আজকে একটা সুখবর আমি আপনাকে বলতে পারি, প্রভু যিশু এই চারটা জিনিসকে পৃথিবীতে থাকার সময় তিনি বিজয়ী হয়েছেন। হ্যাঁ, তিনি এই পৃথিবীতে এসে তিনি তিনি রোগটাকে নিরাময় করে দিয়েছেন। তিনি এই পৃথিবীতে যখন তিনি ছিলেন, তিনি আর শয়তানকে তিনি জয় করে দিয়েছিলেন এবং তিনি মৃত্যুকেও তিনি জয় করে উঠেছেন এবং প্রাকৃতিক বিরুদ্ধে যে আর যেন ঝড় বৃষ্টিটাকেও তিনি থামিয়ে দিতে পারলেন এবং তিনি ক্ষতি হতে দিলেন না। সেই যিশু একজনেই পারেন আমাদেরকে সাহায্য করতে, তিনি একজনেই পারেন আমাদেরকে সেখানে থেকে উপরে তুলে দিতে। তাই যিশুর জন্মের অনেক বছরের আগে যিশায়া ভাওবাদী এরকম মাতিয়ায় 40 সেখানে 29 পথে তিনি বলেছিলেন, সজীব করেন তিনি শ্রান্ত জনকে, দুর্বলকে করেন শক্তিদান। প্রিয়, প্রভু একজনে সাদা প্রভু যিশু তিনি করেন সজীব, করেন তিনি শ্রান্ত জনকে। তিনি করেন দুর্বলকে তিনি শক্তি দান দিতে পারেন। আজকে জানি না কোন জিনিস আপনাকে দুর্বল করে রেখেছে। ওটা কোনো রোগ হতে পারে, ওটা হতে পারে কোনো ভয়, হতে পারে কোনো অশুভ শক্তির বন্ধন, হতে পারে কোনো আর পরিবারের পরিস্থিতি, প্রাকৃতিক ক্ষতির কারণে আজকে আপনি একটা ভয়ের মধ্যে থাকতে পারেন। কিন্তু প্রভু বলছেন, আমি দুর্বলকে শক্তি দেব। আজকে আপনি যদি উইক হন, প্রভুর কাছে এসে যিশুর কাছে চাইতে পারেন, প্রভু আজকে এই কারণে এই পরিস্থিতিতে আজকে আমি উইক আছি, দুর্বল রয়েছি, প্রভু বলছেন আমি শক্তি দান করব। প্রভু যখন শক্তি দান করেন, তার মানে আপনি বিজয় করতে পারেন। তিনি প্রভু যিশু এই চারটে জিনিসটাকে তিনি জয় করেছেন। তাই আজকে আপনি যদি তাকে বিশ্বাস করেন, প্রিয় ভাই আর বোন যারা আজকে ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভু আপনাকে সেই পরিস্থিতিকেও জয় করতে আপনাকে শক্তি প্রদান করবে। আপনি শক্তিশালী হবেন। প্রভু আপনাকে এমন শক্তি দেবে, সেই শক্তিতে আপনি সেই জিনিসটাকে জয় করতে পারবেন। ভয় করার প্রয়োজন নাই, দুর্বল হওয়ার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, নিরাশা হওয়ার দরকার নাই, বিষণ্ণতার মধ্যে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই নাই। প্রভু যিশু আপনাকে এই বাক্য দিয়ে শক্তি জুগিয়ে দেবে, আপনাকে শক্তিমান বানাবে। প্রিয়, আজকে এই বাক্য, আজকে দিন আপনার জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।